তো ম্যাথ বারে বারে বই চেঞ্জ করে আর ডেলি সেট পরীক্ষা দিলেই কিন্তু ম্যাথের স্কোর হয় না। তো তার জন্য দরকার সঠিক একদম লিমিটেড ম্যাথকে লিমিটেড সময়ের মধ্যে করার প্র্যাকটিস রক্ত করে একদম বইয়ের মতো, জিকে বইয়ের মতো ম্যাথকে দেখে দেখে আয়ত্ত করা, ব্যাস। তো সেই প্রসেসে যেতে পেলেই সেটাই হবে সবচাইতে শর্ট এবং বেস্ট এবং লেটেস্ট অ্যাপ্রোচ। দেখো তো প্রথম চ্যাপ্টারকে যদি আমরা ধরি আরআরবি কন্টেন্টসে, চ্যাপ্টার 1 এবং টপিক নাম্বার সিস্টেম, ক্লিয়ার? এবং নাম্বার সিস্টেমের মধ্যে তোমরা দেখবে 7টি টপিকসকে চাওয়া হয়। নাম্বার 1, কোন ডিজিটের ফেস ভ্যালু, প্লেস ভ্যালু খুব লিমিটেড মাত্রায় অনলি প্রিমিলার চাওয়া হয়। স্পেসিফিক ডিজিট, যেখানে ডিজিটের একটা নাম্বারের ইন্টারচেঞ্জ করে হেরফের করে কিছু কোশ্চেন ডাইভার্সিটি প্যাটার্নে করা হয়। দেন ক্লাসিফিকেশন অফ নাম্বার, দ্যাট মিনস রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের সমস্ত প্রপার্টি এবং ক্লাসিফিকেশন পুঙ্খানুপুঙ্খ জানার দরকার। দেন ফ্যাক্টরস অফ নাম্বার, যেখানে তোমরা দেখবে ইভেন ফ্যাক্টর, রোড ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর এবং সাম অফ দি ফ্যাক্টরস, প্রাইম ফ্যাক্টর, স্কয়ার ফ্যাক্টর, সমস্ত কোশ্চেন চাওয়া হয়। দেন ডিভিজিবিলিটি অ্যান্ড দেন রিমাইন্ডার। সো এই 7টা টপিক্সকে নাম্বার সিস্টেমের মধ্যে আমি অলরেডি সিজিএল এর মারফতে আমার চ্যানেলের প্রথম প্লেলিস্টে আমি দেখবে একদম সাজানো রয়েছে। নাম্বার 1 নাম্বার সিস্টেম, যত ম্যাথ করা আছে, না তো সিজিএল না আরআরবি, কোনো ক্ষেত্রে একটা কোশ্চেনও বাধার কথা নয়। 10 বছর পর্যন্ত ভ্যালিডিটিতে আমি নাম্বার সিস্টেম করে রেখেছি। তো আরআরবির কোশ্চেন বা আরআরবির যে কোনো পরীক্ষা অ্যাটেম্প করার জন্য আগামী ফিউচারের ক্ষেত্রে আমি বাকি যে টপিক্স, দ্যাট মিনস আমি পার্সেন্টেজটা অলরেডি অ্যারিথমেটিকে করিয়ে রেখেছি, বাকি রেশিও প্রপোর্শন লিটিল করিয়েছি, আরআরবির অ্যাঙ্গেলে শেষ করিয়েছি, এবং আর কোন চ্যাপ্টার করিয়েছি প্রফিট অ্যান্ড লস, বাট দ্যাট হ্যাভ নট বিন কমপ্লিটেড। তো বাকি চ্যাপ্টারকে আমরা যদি দেখি, অ্যালজেব্রা দেখতে গেলে দেখো আমরা ফ্র্যাকশনকে, সিম্পলিফিকেশনকে, ইন্ডাইসিস শার্ট বা করণীকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, ইকুয়েশনের মধ্যে তোমরা পাবে লিনিয়ার ইকুয়েশন এবং কোয়াড্রেটিক ইকুয়েশনস। সেট থিওরিম পাবে, প্রবাবিলিটি পাবে, যেটা মূলত পারমুটেশন আর কম্বিনেশনের কনসেপ্ট লাগবে, এবং অ্যালজেব্রিক আইডেন্টিটিস, দ্যাট মিনস থিওরির অ্যাপ্লিকেশনস, এবং এলসিএম এন্ড এইচসিএফ। এবং এলসিএম এইচসিএফ দুই প্যাটার্নে চাওয়া হয়, একটা অ্যালজেব্রিক প্যাটার্নে আর একটা অ্যারিথমেটিক প্যাটার্ন। আর পিওর অ্যারিথমেটিকের যদি আমরা টপিকস ধরি, তো দেখবে রেশিও প্রপোর্শন এবং তার মধ্যে বিশেষত এজ রিলেটেড কোশ্চেন ভীষণভাবে চাওয়া হয়। পার্সেন্টেজ, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, পার্টনারশিপ, মিক্সার, এলিগেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যান্ড টাইম অ্যান্ড স্পিড অ্যান্ড ডিস্টেন্স। এবং ফেভারিট আরআরবির ফেভারিট টপিকস টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স। দেন বোট অ্যান্ড স্টিম, পাইপ অ্যান্ড সিস্টেম, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কিছু টপিকস আছে যা আরআরবি বারে বারে রিপিট করে, সেখান থেকে কোশ্চেন, কিন্তু কথা সেখানে নয়, বারে বারে রিপিট কোশ্চেন করে কয়েকটা কোশ্চেনকে আয়ত্ত করাটাই সেটা প্রিপারেশনের ফার্স্ট স্টেজ। বাট তোমাকে যদি ফার্স্ট স্টেজে যদি লাস্ট স্টেজে যেতে হয়, তাহলে সমস্ত ম্যাথের পারফেক্ট এবং সমস্ত কোশ্চেন একদম কমপ্লিট কভার করতে হবে, রাইট? তো দেখো, তো মেনসুরেশনের 2D ডাইমেনশন, যেখানে এরিয়ার পেরিমিটার, সমস্ত ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারালস এবং সার্কেলের জানতে হবে। দেন ভলিউম সংক্রান্ত প্রিজম, পিরামিড, কিউব, কিউবয়েড, সিলিন্ডার, কোন অ্যান্ড ফ্রাস্টম অ্যান্ড স্ফিয়ার, প্রত্যেকটা কিছু শর্ট নোট রাখতে হবে। দেন যদি আসি আমরা ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রে, ট্রাইগোনোমেট্রিতে দেখবে সেখানে আজকাল আরআরবি প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মাধ্যমিক লেভেলে যে ট্রাইগোনোমেট্রি তোমাদের চাওয়া হয় সেখান থেকে একটা কোশ্চেন, কিন্তু মেইন গেলেই দেখবে যে সেই ট্রাইগোনোমেট্রি চেঞ্জ হয়ে অ্যাডভান্স লেভেলে চলে গেছে। আর সেই অ্যাডভান্স বলতে কি বোঝায়, যা তোমাদের ম্যাট্রিক লেভেলে নেই, মূলত 11 ক্লাসের উপর ডিপেন্ড করেই সেই যৌগিক কোণের কোণানুপাত নির্ণয় করতে দেওয়া হয়। তো দ্যাটস ওয়াই আমি এখানে লিখেই দেখেছি, দেখো যে ফার্স্ট চ্যাপ্টার ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলস এর ইন্ট্রোডাকশনস, যেখানে তোমরা সার্কুলার সিস্টেম পড়বে রেডিয়ান পদ্ধতিতে, ট্রাইগোনোমেট্রি রেশিও পড়বে, কিন্তু এই রেশিও শুধুমাত্র টেনে রয়েছে অ্যাকুট অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে। এরপরেও তোমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলেও এর ডিভিশন দেখবে। নেক্সট হাইট অ্যান্ড ডিস্টেন্স। জিওমেট্রির ক্ষেত্রে সমস্ত টাইপস অফ অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল অ্যান্ড পলিগনস এর প্রপার্টিজ জানবে। দেন প্যারালাল লাইনস অ্যান্ড ট্রান্সভার্সাল বা ভেদক, তার প্রপার্টি। আর সার্কেল, সাইক্লিক অ্যাঙ্গেল বা সাইক্লিক ট্রায়াঙ্গেল বা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তো এই ক্ষুদ্র টপিক্স এর মধ্যেই আসলে পরিপূর্ণতা রয়েছে। তোমাকে টপিক্স ম্যাথ দেখলে আরো ডাইভার্সিটি পরে দেখতে পাবে। কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদের ক্ষেত্রে নতুন চ্যাপ্টার, এবং
এটা মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 11 ক্লাসের চ্যাপ্টার। শুধুমাত্র কোঅর্ডিনেট জিওমেট্রি একদম 11 সায়েন্সে শেষ করতে 1 মাস লাগে, বড় বড় টিচাররা 1 মাস ধরে পড়ায়। তো আমি আশা করি অতদিন লাগাবো না, তথাপিও এই চ্যাপ্টার কিন্তু একদম হাই স্কোরিং করার জন্যই মাত্র তাদের জন্য করা। আর এর অনেক স্ট্র্যাটেজি আমি আগামীতে বলবো, যেগুলো আসলে পড়াশোনা এক জিনিস আর চাকরি পাওয়া আলাদা জিনিস। তো সেই সবকে ডিভাইসের করতে আমি আগামীতে সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রির 3টি টপিকস। নাম্বার 1, ইন্ট্রোডাকশন অ্যান্ড স্ট্রেট লাইন বা প্রপার্টিস অফ স্ট্রেট লাইন বা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন অ্যান্ড দ্য ইকুয়েশন অফ সার্কেলস। এবং এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্সের মধ্যে তোমরা পাবে 7-8 ধরনের কোশ্চেন। একে তো মেন নির্ণয়, মিডিয়ান নির্ণয়, মড নির্ণয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয়, রেঞ্জ নির্ণয়, ভ্যারিয়েন্স নির্ণয়, এবং যে থিওরির উপর বেস করে 3 মিডিয়ান মাইনাস কিউ মিন ইকুয়াল টু 1 মড, এই থিওরির উপর নির্দিষ্ট। এবং ডাটা ইন্টারপ্রিটেশনে তোমরা দেখবে টেবল চার্ট, পাই চার্ট, বার গ্রাফ এবং লাইন গ্রাফ। আসলে বার গ্রাফ মিন্স ভার্টিক্যাল কলাম যেগুলো, আর লাইন গ্রাফ মিন্স হরিজন্টাল লাইন। তো এইগুলো সিলেবাস, এবং এই সিলেবাসের প্রতিটি টাইপসের প্রতিটি ধরনের ম্যাথকে কিন্তু একদম হার্ড কপিতে রাখতে হবে। দেখো, যুগ যুগ ধরে হাজার বইয়ের ডাইভার্সিটি প্যাটার্নে বিভিন্ন অনলাইন অফলাইনে পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, কারণ যতক্ষণ কিনা মূল স্ট্র্যাটেজিতে মৌলিক ম্যাথকে তুমি নিজের কাছে হার্ড কপিতে সাজাতে পারছো, তো রিভিশন পাবে না। প্রত্যেক পরীক্ষায় দেখবে 2-3টে করে ম্যাথ, 5টা করে ম্যাথ মিস হচ্ছে আর ভুল যাচ্ছে, যতই শোধরাও না কেন থেকেই যাচ্ছে, কারণ গোড়ায় গলত। তো সেই গোড়ায় গলতকে সংক্ষেপে একদম সমূলে বিনাশ করে যদি ম্যাথের স্ট্র্যাটেজি প্রথম থেকে সঠিকভাবে টপিকস যদি ডাইভার্সিটি প্যাটার্নের লেভেল অনুযায়ী হার্ড কপি তুমি রাখতে পারো, বারে বারে প্র্যাকটিস করতে পারো, 100% প্রিলিমিনারি 30 এবং মেইনসের 35 এর মধ্যে অবধারিত তুমি একটা কোশ্চেন বাদে বাকি কোশ্চেনের কারেক্ট অ্যান্সার করতে পারবে। এবং তার স্ট্র্যাটেজি কিন্তু খুব রেয়ার স্টুডেন্টই জানে। আসলে ম্যাথ করা, পারা, ধরা এসব তো আলাদা জিনিস, আর ম্যাথের পারফরমেন্স দিয়ে গুড স্কোর করে তাকে পজিটিভ সাবজেক্টে নিয়ে অন্য সাবজেক্টে কমিয়ে দিয়ে অল্প সময়ের মধ্যে চাকরি পাওয়া, এ আলাদা ক্যালি। তো সমস্ত কিছুই তোমাদের সামনে আসলে তুলে ধরবো। তো আজ এই প্যাটার্নের হার্ড কপি আমি দেখাতে পারলাম না, আমার কাছে রয়েছে। এর হার্ড কপি তোমরা একদম সিলেবাস টপিকস অনুযায়ী নিজের কাছে রাখবে, এবং প্রত্যেক দিন একটা টপিকস অনুযায়ী টিক মেরে মেরে তার ডাইভার্স প্যাটার্নকে আমি অবশ্যই দেখিয়ে দেবো আগামীতেই। আজ ইন্ট্রোডাকশন পর্বে এখানে শেষ করছি, এরপর শুরু করবো আমি চ্যাপ্টারের ধারাবাহিকভাবে ম্যাথকে নিয়ে। আগামীতে চেষ্টা করবো ধারাবাহিক থাকা তোমাদের সঙ্গে। কেমন? গুড বাই, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কিপ অন কনফিডেন্সিং অন স্টাডি। ওকে, বাই।